চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব মেয়েবেলায় আমার সারাটা দিন কিভাবে কাটতো বা আমি কি কি করতাম। তো সকাল সকাল আমি তাড়াতাড়ি উঠে যেতাম, যেহেতু আমার টিউশন থাকতো। তো সকালে উঠে চা খেয়ে টিউশনে যেতাম, তারপর ওখান থেকে বাড়ি এসে স্নান টান করে তারপরে আবার রেডি হয়ে স্কুলে যেতাম, কারণ আমি একটা স্কুলে তখন পড়াতাম। আর আমার ভাঙ্গাচোরা সাইকেল, ওটাই আমার একমাত্র সঙ্গের সঙ্গী ছিল। ওটাতে করেই আমি স্কুল টিউশন সব করতাম, বা কোথাও যাওয়ার দরকার হলে ওটাতে করেই যেতাম। এখন আমি আমার ওই সাথীটাকে খুব মিস করি। বাড়িতে গেলে আবার ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ এখন আর ওটা কেউ চালায় না। তো যাই হোক, স্কুলে এসে তারপরে যা কাজ থাকে জাতীয় সঙ্গীত করানো, সেটা করালাম সবাই মিলে, স্যার ম্যাডাম সবাই মিলে। আর তারপরে সেদিন ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস, সেটা উদযাপন করলাম। সবার পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেলে ক্লাস শুরু করি। প্রত্যেক দিনের মতোই প্রথমে নাম ডাকা হয়, তারপরে ক্লাস শুরু করা হয়। আর তারপরে মোটামুটি 4টা ক্লাস নেওয়ার পর টিফিন দেওয়া হয়। তোমরা তো জানোই যে প্রাইমারি স্কুলে মিড ডে মিল ব্যবস্থা থাকে, তো তারপরে মিড ডে মিল করানো হয়। মিড ডে মিলের পরে ছোট 1 বড় 1 এদের ছুটি হয়, আর 2, 3, 4 এরা থাকে, এদের আরও 2টো করে ক্লাস হয়। আর জানো তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। দেখো ছোট ছোট বাচ্চাগুলো কীরকম ব্যাগ রেখে সবাই খেতে গিয়েছিল। আর ক্লাস চলাকালীন তো ভিডিও করা যায় না, তাই আমি যখন মিড ডে মিল দেওয়া হয়েছিল তখন একটু ভিডিও করেছিলাম। আর দেখো সবাই খুব লজ্জা পাচ্ছিল। আর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে রান্না কেমন হয়েছে, তো সবাই বলে উঠলো যে ভালোই হয়েছে ম্যাম। আর এই স্কুলে মিড ডে মিল খুব ভালোই দেওয়া হয়, কারণ আমিও খেতাম। তো তারপর স্কুল ছুটি হওয়ার পরে আমি ওইদিকে আবার টিউশন করতাম, তারপর একেবারে সন্ধ্যাবেলায় বাড়ি আসতাম। তো এই ছিল আমার মেয়েবেলার ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।